সো রাজনৈতিক পালাবদলের পর এবার কিন্তু আইএসএল এও পালাবদলের পর্ব চলছে। ইন্ডিয়ান সুপার লিগের হিস্ট্রিতে প্রথমবার ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু লিগের একদম শেষ মুহূর্তে শীর্ষস্থানে পৌঁছলো। মুম্বাই সিটি এফসি কে হারিয়ে আবার কিন্তু প্রমাণ করে দিল যে ইয়েস, আমরাও কিন্তু চ্যাম্পিয়ন হতে এসেছি, আমরাও কিন্তু চ্যাম্পিয়নশিপ খেলার জন্য এসেছি। এবার কোথাও ডার্বি ম্যাচটা হয়তো লিগ ফাইসলা ম্যাচ কিন্তু হতে চলেছে। কিন্তু সব খুশির খবরের পাশাপাশি চিন্তা ও হতাশাও কিন্তু রয়েছে এই ইস্ট বেঙ্গল শিবিরে। মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে অস্কার ব্রুজন এই সিজনের পরে ইস্ট বেঙ্গল শিবির ছাড়তে চলেছে। এটা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু অস্কার ব্রুজন স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছিল। তার পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাবও একটা ক্লাব স্টেটমেন্ট পোস্ট করে কিন্তু জানিয়ে দেয় যে যতদিন না পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলের জট কাটছে ততদিন পর্যন্ত কিন্তু মোটামুটি অপারেশনস কিন্তু স্থগিত থাকবে ইস্ট বেঙ্গল শিবিরে। ওয়েল, তো এইসব জিনিস নিয়ে তো কথা বললো, তার সাথে সাথে ম্যাচ নিয়ে কিন্তু কথা বলবো আর ইস্ট বেঙ্গলের ফিউচার নিয়েও কিন্তু ডিসকাস করবো। সো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো পুরো বিষয়টি জানার জন্য। প্রথমে একটুখানি ম্যাচ নিয়ে কথা বলে নি। দেখো, বেশি ট্যাকটিক্যাল ডিসকাশনে যাবো না, বেশ ম্যাচ নিয়ে কিন্তু একটু ভালো রকমই কিন্তু কথা বলবো। যে ইস্ট বেঙ্গল টিমের কাছে এই ম্যাচটা কিন্তু খুব ভ্যালুয়েবল ম্যাচ ছিল, তার কারণ যদি মুম্বাই সিটি এফসি কে হারাতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে অনেক পরিমাণে কিন্তু অ্যাডভান্টেজ চলে আসবে। তার কারণ এরপরে ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সাথে আর ইন্টারকাশির সাথে, আর একদম লাস্ট ম্যাচ যেটা কিন্তু কলকাতা ডার্বি, আমরা মোটামুটি অনেকেই জানতে পেরে গেছি এই মুহূর্তে যে ওটাই কোথাও ফাইসলার ম্যাচ হবে, মাঝখানে যদি কোনো রকম অঘটন না ঘটে তো। সো ইস্ট বেঙ্গলের জন্য এই মুম্বাই সিটি এফসি কে হারানো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ম্যাচের শুরুতে কিন্তু কোথাও আমার পার্সোনালি ফিল হয়েছে যে টিমের মধ্যে যে এই জিনিসটা চলছে, কোচ অস্কার ব্রুজন যে জিনিসটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, কোথাও সেটার ইম্প্যাক্ট হতে পারে, বা হয়তো খেলাটা শুরু থেকে ধরতে পারেনি সেটারও একটা ইম্প্যাক্ট হতে পারে। কিন্তু ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল কিন্তু সেরকম ফুটবল খেলতে পারেনি। রাদার দেন বলা ভালো, মুম্বাই সিটি এফসি কিন্তু ক্রমাগত অ্যাটাক করে গেছে। খুব লাকি ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচটায় খুব লাকি যে মুম্বাইয়ের জন্য সেকেন্ড গোল বা থার্ড গোলও পর্যন্ত কিন্তু হয়নি। সো ফার্স্ট হাফ কিন্তু খুবই সোসো কাটে ইস্ট বেঙ্গলের জন্য, 1-0 লিড নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু ড্রেসিং রুমে ফেরে। খেলা কোথাও শুরু হলো সেকেন্ড হাফে। ইস্ট বেঙ্গল কোচ যেখানে যেখানে বুঝতে পেরেছে যে আমার এই এই জায়গাগুলো খামতি রয়েছে, সেই খামতিগুলো কিন্তু তিনি এবার পূরণ করতে চালু করেন। কোথাও মিগুয়েল আর ইউসুফ এজেজারির যে ইনক্লুশনটা সেটা কিন্তু কোথাও গেম চেঞ্জার হিসাবে কিন্তু চলে আসে। কোথাও মিগুয়েলের আর্ন করা পেনাল্টি থেকে ইউসুফ এজেজারি তার 9 নম্বর গোল কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে করে দেয়। আর কোথাও ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচের সমতায় ফেরে 1-1 স্কোর লাইনে। আর ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু সেকেন্ড গোলটা চলে আসে সেই 71 নম্বর মিনিটে নন্দা শেখারের পা থেকে। সেই নন্দা শেখার যাকে কিন্তু অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল সিজনের শুরু থেকে, সে কিন্তু কন্টিনিউয়াসলি গোলের মধ্যে রয়েছে। আর হোয়াট আ গোল, সিরিয়াসলি একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল কিন্তু নন্দা শেখারের পা থেকে আমরা দেখতে পেয়েছি আগের দিন। হ্যাঁ, একটু ডিফ্লেকশন ছিল, কিন্তু ডিফ্লেকশন থাকার পরেও কিন্তু সেটা অন টার্গেট ছিল, এটা কিছু বলার নেই। কারণ এত সুন্দর একটা গোল, একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে যে গোলটা নন্দা শেখার করেছে, সেইটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচটা সিল করে নিয়েছিল। একদম শেষ মুহূর্তেও কিন্তু সুযোগ কিন্তু মুম্বাই সিটি এফসি তৈরি করেছিল। হ্যাঁ, একটা হেডার কিন্তু বারে লাগে। আমি আগেই কোথাও বললাম যে ইস্ট বেঙ্গল কিন্তু ওই ম্যাচটাতে যথেষ্ট লাকি ছিল মুম্বাইয়ের জন্য। সেকেন্ড গোল মুম্বাই পায়নি, থার্ড গোলও পর্যন্ত মুম্বাই কিন্তু পায়নি। তো কোথাও একটা ফাইটিং ম্যাচ তো হয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। আর কোথাও একটা অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে এসে একদম লিগ টেবিলের শীর্ষে বসা, নট আ ম্যাটার অফ জোক। দেখো, খেলাও যেরকম লাগে, গোলও যেরকম লাগে, ট্যাকটিক্সও যেরকম দরকার, স্কিলও যেরকম দরকার, সেই রকম কিন্তু খেলাতে লাক ফ্যাক্টরও কিন্তু লাগে। উইদাউট লাক তুমি কিন্তু ম্যাচ জিততে পারো না, এটা মোটামুটি সবাই জানে। প্রত্যেকটা ইনসিডেন্টে কিন্তু এই জিনিসগুলো ধরা পড়ে। সো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হয়েছিল। সো এবার ইস্ট বেঙ্গলের ফিউচারটা কি? ইস্ট বেঙ্গলের ফিউচারটা দেখো, এখান থেকে আর 3টে ম্যাচ রয়েছে। তোমরা যদি কেউ লিগ টেবিলের দিকে ফলো করো তাহলে ইস্ট বেঙ্গলের কাছে আর 3টে ম্যাচ রয়েছে, 1 ইন্টারকাশি, 2 পাঞ্জাব, আর লাস্ট ম্যাচ হচ্ছে কলকাতা ডার্বি এগেইনস্ট মোহনবাগান। আর কোথাও মোহনবাগান 3 নম্বর পজিশনে থাকলেও সে কিন্তু 9টা ম্যাচ খেলে কিন্তু 20 পয়েন্টে রয়েছে। মোহনবাগানের কাছেও 4টে ম্যাচ রয়েছে ডার্বিটা নিয়ে। সো মোহনবাগানও যদি 3টে ম্যাচ জেতে, ইস্ট বেঙ্গলও যদি তাদের 2টো ম্যাচ জেতে, তাহলে কিন্তু পয়েন্টসটা কোথাও 2 পয়েন্টের ফারাক থেকে যায়। ইস্ট বেঙ্গল পৌঁছাবে 27 পয়েন্টে, মোহনবাগান পৌঁছাবে 29 পয়েন্টে। তাহলে ডার্বি ম্যাচটা, লাস্ট যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু কোথাও ফয়সলা করবে যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে নাকি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হবে। সো এবার তোমরা অনেকেই বলবে তাহলে জামশেদপুরের কেন কথা বলছো না? জামশেদপুরও তো 21 পয়েন্টে রয়েছে, লিগ টেবিলের সেকেন্ড পজিশনে রয়েছে। দেখো, জামশেদপুরের যা
সিচুয়েশন এই মুহূর্তে, তার যা ফর্ম, সেখান থেকে ধারে ভারে শক্তিতে কিন্তু ইস্ট বেঙ্গল বা মোহনবাগান ফার অ্যাহেড তার থেকে। আর জামশেদপুরও কিন্তু হার্ডলি সে 27 পয়েন্টে গিয়েই পৌঁছতে পারবে, মানে ইস্ট বেঙ্গলের টক্করেই কিন্তু আসতে পারবে। কিন্তু যেহেতু ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্সটা অনেক, +18, মানে বুঝতে পারছো মোহনবাগান যার ধারে কাছে নেই, তাহলে জামশেদপুর কোথা থেকে আসবে? সো ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই অ্যাহেড রয়েছে বাদবাকি টিমগুলোর থেকে। তাহলে এটাই কোথাও এই মুহূর্তে ক্লিয়ার যে নয় ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান এই সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হতে চলেছে, যেটা এই সিজনের শুরু থেকে কিন্তু আমি অ্যাটলিস্ট বলে এসেছি যে হয় মোহনবাগান নয় ইস্ট বেঙ্গল, এই দুজনের মধ্যে কেউ একটা চ্যাম্পিয়ন কিন্তু হবে। এবার আগামী 2 সপ্তাহ আমাদের জন্য কিন্তু খুব ভাইটাল একটা টাইম, যে এর মধ্যেই কিন্তু মোহনবাগানের 2টো ম্যাচ 3টে ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গলেরও কিন্তু 2টো ম্যাচ রয়েছে। সো দেখা যাক কি হয়, কে চ্যাম্পিয়ন হয় আলটিমেটলি। এইবার ছোট্ট করে একটুখানি কথা বলবো যে ইস্ট বেঙ্গল যে ক্লাব স্টেটমেন্টটা রিলিজ করেছে সেটা নিয়ে। দেখো, ক্লাব স্টেটমেন্টে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে আমাদের যে ইনভেস্টাররা রয়েছে, আমাদের যে কোচ রয়েছে, কোচিং স্টাফ রয়েছে, প্লেয়ার্সরা রয়েছে, তারা কিন্তু তাদের মানে অ্যাভেলেবেল পজিশন বা সুইটেবল জায়গা কিন্তু তারা বেছে নিতে পারে। তার কারণ যেই আনসার্টেনিটি ইন্ডিয়ান ফুটবলের আশেপাশে রয়েছে, বা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যে একটা আনসার্টেনিটি মোটামুটি আগের বছর ধরে চলছে, সেইটা যদি নেক্সট সিজনেও কন্টিনিউ হয়, বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে যদি এই বছরের ক্যালেন্ডার ইস্ট বেঙ্গল ক্লাব রিসিভ না করে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তাদের অপারেশন বন্ধ রাখবে। কোথাও এটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তার কারণ প্লেয়ার বা কোচিং স্টাফদের কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের বেস্ট চান্স কিন্তু তোমরা বেছে নিতে পারো, এখানে কিন্তু ক্লাব কোনো রকম বাধা সৃষ্টি আর করবে না। বাদবাকি ক্লাব যেখানে তাদের প্লেয়ারদের স্যালারি কাট নিয়ে শুরু করে অনেক কিছুই কিন্তু কাটিং করেছে, সেখানে ইমামি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ইভেন ম্যানেজমেন্টেরও কিন্তু কোন রকম পে কাট কিন্তু করেনি। ফুল তাদের যেটা স্যালারি রয়েছে তারা কিন্তু সেটাকে পে করেছে এইরকম আনসার্টেনিটির পরেও। সো এটা আমাদের রিকোয়েস্ট, প্লিজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেই জটটা পেকে রয়েছে খুব তাড়াতাড়ি এটাকে একটুখানি সলভ করুন। তার কারণ এরকমও হতে পারে যে আপনারা যখন লিগ করাতে আসছেন তখন দেখবেন একটা ক্লাবও আর বেঁচে নেই। কারণ পাবলিক ক্লাবের অবস্থা যদি এরকম হয়, তাহলে তো ফ্র্যাঞ্চাইজি ক্লাব যেগুলো রয়েছে তাদের অবস্থা তো আরো খারাপ পজিশনে কিন্তু যেতে পারে। তো প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার বিনীত অনুরোধ যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাড়াতাড়ি এই জটটাকে কিন্তু কাটান, যাতে এই সব ক্লাব আর কোন রকম ক্ষতির মুখে না পারে, ইভেন ইন্ডিয়ান ফুটবল যাতে আর কোন রকম ক্ষতির মুখে না পড়ে। তো ব্যাস, আর কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট তোমরা দিতে কিন্তু ভুলো না। সো ভিডিওটা এতটা দেখা থাকলে প্লিজ একটুখানি লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট মোহনবাগানের প্রি ম্যাচ টকের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।